একটি গ্রাম যেখানকার মন্দির কিংবা তার আশেপাশের এক টুকরো মাটি, ইট বা পাথর স্পর্শ করাও বিপজ্জনক। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ইট কেউ ছোঁয়ার সাহসও পায় না, কারণ তাদের বিশ্বাস কেউ যদি তা নিয়ে যায় তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু অনিবার্য। এমনই সব রহস্যময় কাহিনী রয়েছে নীলফামারীর জলঢাকার খুঁটামারা ইউনিয়নের একটি গ্রামকে ঘিরে, যার নাম হরিশচন্দ্র পাট, যার প্রতিটি ধূলিকণাতেই জমে আছে ইতিহাস আর একরাশ আতঙ্ক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই গ্রামের নাম এসেছে প্রাচীন রাজা হরিশচন্দ্রের নাম থেকে, যিনি ছিলেন দানবীর হিসেবে পরিচিত। তাকে ঘিরে বহু পালাগান, যাত্রাপালাও রচিত হয়েছে এই অঞ্চলে। শোনা যায় তার কন্যা অধুনার সঙ্গে বিয়ে হয় রাজা গোপীচন্দ্রের। প্রথা অনুযায়ী গোপীচন্দ্র দান হিসেবে অধুনার ছোট বোন পদুনাকেও পেয়েছিলেন। সেই কাহিনীকে ঘিরেও রয়েছে স্থানীয়দের মুখে নানা রকম রোমাঞ্চকর সব গল্প। গ্রামটিতে একটি রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, যেটিকে প্রথম দেখায় একটি উঁচু মাটির স্তূপ বলে মনে হবে, তবে এর ভেতরে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। একসময় এর উচ্চতা ছিল 50 থেকে 60 ফুট, এখন সেই উচ্চতা নেমে এসেছে মাত্র 10 ফুটে। বিশ্বাস করা হয় এই স্থানে রাজা হরিশচন্দ্র একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন, যা শেষ করার আগেই তিনি মৃত্যুবরণ করেন। মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আজও হিন্দু সম্প্রদায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অলৌকিক গল্পগুলো যেন বাধা হয়ে দাঁড়িয়েছে সেই চেষ্টায়। ব্রিটিশ আমলেও এই স্থানকে ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর সব ঘটনা। সরকারিভাবে এখানে 125 জন দেশি বিদেশি বিজ্ঞানী, সেনা ও পুলিশ নিয়ে খনন কাজ শুরু হয়। তৃতীয় দিনে একটি প্রাচীন দরজার সন্ধান পাওয়া যায় এবং 8 জন ব্যক্তি ভেতরে প্রবেশ করেন, কিন্তু সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। তারা আর ফিরে আসেনি। সেই দিন থেকেই খনন বন্ধ, আর মন্দিরটিও রয়ে যায় রহস্যের অতল গহ্বরে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।